আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আজকে হটমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে একটা কাজ দিয়েছিলাম। তো আপনারা অনেকেই অনেক কিছু বুঝতেছেন না, বা অনেকে অনেক কিছু হয়তো বা কাজ করার সময় ফেস করবেন, বা যে সমস্যাগুলো ফেস করবেন সেগুলোই আমি এক এক করে ধরে ধরে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তবে এই ভিডিওটা সব থেকে একটু বড় হবে। গত আমি কয়েকদিনে যত ভিডিও তৈরি করছি সব থেকে বড় ভিডিও আজকে তৈরি হবে, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইমেইল কেনা, ঠিক আছে? আমাদের এখানে অনেকে অ্যাডমিন হিসেবে কাজ করতেছেন, যাদেরকে মূলত ইমেল কিনতে হবে। তো আমি এখন আপনাদেরকে এটাই দেখিয়ে দিব যে ইমেলটা কিভাবে কিনবেন। আমি এখানে হচ্ছে বেশ কয়েকটা তিনটা ইমেল আছে, আমাদের কাছে তিনটা বট আছে। তো এর মধ্যে থেকে আমি প্রথম বটটাকে আপনাকে হচ্ছে সাজেস্ট করব, ঠিক আছে? এই বটের মধ্যে আপনি অনেক সব থেকে ভালো মানের মেইলগুলো কিনতে পারবেন। আমি অন্য বটগুলো দিই নেই। এর কারণটা মূলত আমি ওগুলো টেস্ট করে দেখছি, ওগুলোতে আপনার ভালো মানের ইমেল পাওয়া যায় না, আর ইমেল থাকলেও ওইগুলোতে আপনার সাপ্লাই অনেক কম থাকে, ঠিক আছে? তো এটাতে কিন্তু আপনার সাপ্লাই হিউজ পরিমাণে থাকে, আপনি সারাদিনে ইচ্ছে মতো বাই করে কাজ করতে পারবেন। তো এখন আমি বুঝিয়ে বলি আপনি কিভাবে এটা থেকে বাই করবেন। আমি অলরেডি কিন্তু এই যে বাই করছি, আপনি দেখতে পাচ্ছেন আমি দুইবার বাই করছি এখানে। তো এই যে আমাকে 5টা দিয়েছিল, আমি এটা বাই করছিলাম, এবং এটা কিভাবে বাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি সর্বপ্রথম হচ্ছে স্টার্টে চাপ দিতে পারেন, অথবা আপনি এইখানে যে ডটগুলো আছে 4 ডট, এখানে চাপ দিলে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনি হটমেইল ট্রাস্ট অথবা আউটলুক ট্রাস্ট যে কোনো একটা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। হটমেইল দিয়েও আপনার অ্যাকাউন্ট হবে, আউটলুক দিয়েও আপনার অ্যাকাউন্ট হবে। তো আপনি হটমেইল কেনার চেষ্টা করবেন, যেহেতু আমি বলেছি হটমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সো হটমেইলটাই কেনার চেষ্টা করবেন। সো ওটাতে চাপ দেওয়ার পর আপনার এরকম আসবে, আপনাকে এখানে স্পষ্ট করে লেখা থাকবে যে একটাই 1 টাকা করে, প্রাইস 1 টাকা করে। এখন হচ্ছে স্টক আছে 6760টা ইমেল, ঠিক আছে? এখানে স্টকটা দেখাচ্ছে কতগুলো স্টক আছে। সো আপনি কিভাবে বাই করবেন, সিঙ্গেল বাই করবেন না বুলক বাই করবেন? অর্থাৎ আপনি যদি সিঙ্গেল অর্থাৎ একটা বাই করতে চান সেক্ষেত্রে সিঙ্গেল চাপ দিবেন, অথবা আপনি যদি একাধিক 2টা 3টা বা 5টা 10টা বাই করতে চান সেক্ষেত্রে আপনি বুলকে চাপ দিবেন, ঠিক আছে? সো বুলকে চাপ দিতে হবে। বুলকে চাপ দেওয়ার পর আপনি এখানে বলবে যে কোয়ান্টিটি সিলেক্ট করেন, 1 থেকে 1000-এর মধ্যে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? তো আমার যেহেতু 5 টাকা আছে তাই আমি 5টা সিলেক্ট করে দিই। 5টা সিলেক্ট করার পর আমাকে দিয়ে দিবে ওরা ফাইল, ঠিক আছে? আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে ওরা কিন্তু ফাইল দিয়ে দিচ্ছে। সো ডিপোজিটের বিষয়টা কিন্তু ইজি, আমি দেখিয়ে দিই। ওরা ফাইল দিয়ে দিছে, এই দেখেন ফাইল দিয়ে দিছে অলরেডি। সো এখন আমি যদি এটাকে ওপেন করি, আপনাকে দেখিয়ে দিই ওপেন করে। আচ্ছা, এই যে ওপেন করার ক্ষেত্রে আপনি এখানে দেখবেন আপনার শীট চলে আসতেছে। মানে এদের যে বিশেষ একটা গুণ সেটা হচ্ছে আপনি এখান থেকে যখন বাই করবেন তখন অটোমেটিক্যালি একটা শীট দিবে আপনাকে, ঠিক আছে? অন্য কোথাও আপনি যদি নেন সেক্ষেত্রে অন্য ধরনের ইমেল দেখবেন। সো এখানে যে শীটটা আছে এটা ওপেন করার পর আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। এই যে সংখ্যাগুলোতে চাপ দিবেন, এই দেখেন আমি কিন্তু সংখ্যাতে চাপ দিলাম, সংখ্যাগুলোতে চাপ দিবেন। সংখ্যাগুলোতে চাপ দেওয়ার পর এই যে এখানে দেখবেন যে 2টা ডট আছে। সো 2টা ডট যখন দেখবেন নিচের ডটটা ধরে একটা টান দিবেন, সরি নিচের ডটটা ধরে টান দিলে আপনি দেখবেন যে এইভাবে আপনার কপি হয়ে যাবে সবগুলোই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সো কপি যখন সরি কপি তো হবে না, এখানে সিলেক্ট হবে। এরপর আপনি আলতো করে একটা টাচ করবেন, দেখবেন যে এখানে কপি অপশন আছে। সো আপনি কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নেওয়ার পর আপনি সোজা চলে আসবেন। অবশ্যই এখানে কিন্তু 3টা ফরম্যাট আছে, একটা হচ্ছে ইমেইল, একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা হচ্ছে ফুল ডাটা, মানে এটাকে বলা হয়ে থাকে টোকেন। সো এই ফুল ডাটাটাকে আপনি অবশ্যই কপি করে নেবেন। সো এই 3টা জিনিস আপনি কপি করে সোজা চলে আসবেন আপনার মেইন শিটের মধ্যে। আপনি শিট ওপেন করবেন, টু জেড দেখাবো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করবেন। শিট ওপেন করার পর এই যে নতুন শিট নেবেন, অথবা আপনি যেখানে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতেছেন আর কি, সো সেখানে যে আমার অলমেন এখানে আছে, রাইট? আমি কিন্তু অলরেডি এখানে 9টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? সো এখানে আপনার কি করতে হবে, একটু নিচে যেতে হবে। নিচে গিয়ে আপনি কি করবেন, নিচে গিয়ে এই যে সি নাম্বার ঘর, এই যে উপরে দেখেন সি নাম্বার ঘরের প্রথম ঘরটা সিলেক্ট করে দেবেন। প্রথম ঘরটা সিলেক্ট করার পর এটার উপর আলতো টাচ করবেন, এখানে পেস্ট লেখা আসবে, আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনার অটোমেটিক্যালি যতগুলো ইমেইল আছে, আমার 5টা আছে, 5টাই কিন্তু বসে গেছে আপন আপন ঘরে, ঠিক আছে? আহামরি কঠিন কোনো কাজ না। এরপর আপনি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? আচ্ছা, আপনার অবশ্যই কিন্তু এই বট থেকেই বাই করবেন, ঠিক আছে? আমার কোনো লাভ নাই, বাট আপনাদেরই লাভ, এটাতে সুবিধা আছে, এই জন্যই আমি দিলাম। তো এখন অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা বুঝিয়ে বলি। আচ্ছা, আমি যেহেতু 10 নম্বর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, 10 নম্বর ইমেইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, সো আমি 10 নম্বর ইমেইলটাকে কপি করে নেব। 10 নম্বর ইমেইলটাকে কপি করে নেব। এরপর 10 নম্বরের যে টোকেনটা আছে সেটাকে কপি করে নেব, ঠিক আছে? আচ্ছা, এবার আসবো আমি আমার ফেসবুক লাইটের মধ্যে।
ক্রিয়েট অপশনে চাপ দিব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিব। আমি কিন্তু এই জায়গায় এখনো ভিপিএন ওপেন করি নাই, ঠিক আছে। আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন, অন্যথায় আপনি সবসময় ভিপিএনটা অন রাখবেন, ঠিক আছে। সেটা আপনার জন্য নিরাপদ হবে, আপনার একটা ইমেইলও নষ্ট হবে না, একটা অ্যাকাউন্টও নষ্ট হবে না। সো আপনি ওটা করতে পারেন। সো আমি এখানে আমার ইমেলটা বসাই দিলাম। এই যে এই জায়গাটাতে আসার পর আপনি ভিপিএনটা অন করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমার কানেক্টিং, হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে। সো এখন আপনি দিবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড সবসময় একটাই দিতে হবে। এরপর আসবেন আই অ্যাগ্রিতে। আচ্ছা, যখন আপনি কোড সেন্ড হয়ে যাবে আপনার, তখন আপনি ক্রোম ব্রাউজারে আসবেন। আমি যে লিঙ্কটা দিব আপনাদেরকে, আচ্ছা এখানে এই যে লেখা আছে হটমেইল কোড রিসিভ লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কটাকে আপনি চেপে ধরে কপি করে নেবেন, কপি লিঙ্ক। এরপর আপনি আসবেন ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারে এসে আপনি জাস্ট সিম্পলি ওই লিঙ্কটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনার এরকম আসবে। আপনি কি করবেন, ওই যে প্রথম দিকে আপনি টোকেনটাকে কপি করছেন, ইমেইলের পাশাপাশি একটা টোকেন কপি করছেন, সেই টোকেনটাকে এখানে পেস্ট করে দিবেন। সো টোকেনটাকে যখন আপনি পেস্ট করে দিবেন তখন এরকম আসবে। এরপর নিচে দেখবেন এখানে গেট কোড নামে একটা অপশন আছে। সো গেট কোডে চাপ দিবেন। জাস্ট 2 সেকেন্ড পরে দেখবেন যে এখানে একটা টিক মার্ক আসবে, ঠিক আছে। সো আমার একটু লেট হচ্ছে কারণ নেট প্রবলেম। সো এখন আপনার টিক মার্কটা আসার পর ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পর আপনি একটু সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখবেন একটা কোড চলে আসছে, এই যে এখানে, ঠিক আছে। কোডটা আপনি সিম্পলি আপনার ফেসবুক লাইটিকে বসায় দিবেন। বসায় দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, কোডটা বসায় দিলাম। মনে হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান যাবে। আচ্ছা দেখি। আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওইখানে লোডিং না হওয়ার পিছনে কারণটা হচ্ছে আমার নেট প্রবলেম। আচ্ছা, তো আপনার করণীয় হচ্ছে শুধুমাত্র আপনি যাবেন হোম পেজে, অর্থাৎ আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডটে চাপ দিয়ে আপনি সিম্পলি কপি করে নেবেন, ঠিক আছে। এখন আসবেন আপনার মূল শিটে, যেখানে আপনি আপনার হটমেইলগুলো রাখছেন। হটমেইলগুলো আপনি সি নাম্বার রতে রাখার পিছনে কারণটা হচ্ছে এ নাম্বার রতে আপনি রাখবেন, সরি এ নাম্বার কলামে আপনি রাখবেন এই যে ইউআইডিটা, আর বি নাম্বার কলামে আপনি রাখবেন আপনার পাসওয়ার্ড, ঠিক আছে। বি নাম্বার কলামে পাসওয়ার্ড রাখবেন, আর সি নাম্বার কলাম থেকে শুরু হবে আপনার ইমেইলের ডিটেলস। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে আমি আপনাদেরকে অন্যান্য যে বটগুলো সেগুলো বট দেই নাই কেন। অন্যান্য বটগুলো না দেওয়ার পিছনে কারণ হচ্ছে সিম্পলি আমি যদি এই ইমেলের বটটা দেখাই, এখানে কিন্তু আপনার প্রথম বিষয় এখানে দাম 1 টাকা 20 পয়সা করে, মানে একটা ইমেল 1 টাকা 20 পয়সা করে, ঠিক আছে। একটা ইমেল 1 টাকা 20 পয়সা যেহেতু, সো আপনার এই বটে কিন্তু 1 টাকা, এই যে এখানে লেখা আছে 1 টাকা, আর এটা বটে 1 টাকা 20 পয়সা। প্রথম বিষয় এখানে আপনার 20 পয়সা লস, ঠিক আছে। আর এটাতে 1 টাকা, বাট এটাতে আর ওইগুলোতে সবগুলোতে প্রায় একটা বিষয়ে তফাৎ থাকে, সেটা হচ্ছে এই যে আমি যদি শিটটা ওপেন করি, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে শিট আসতেছে না, ঠিক আছে। এগুলো যদি আমি ওপেন করি, আমি ভাই ফাইলটা এখান থেকে রিসিভ করতে পারবো না। এই দেখেন, আমি ইমেল কোনটা বুঝবো, ইমেলের কোনটা টোকেন আর ইমেলের পাসওয়ার্ড কোনটা, মানে এই ধরনের কোনো স্পেসিফিক কোনো কিছু নেই। দেখেন কি একটা বাজে অবস্থা। সো এই ইমেলগুলো আমি যে কিনছি, এখানে কিন্তু আমি মানে দুঃখের সহিত বলতে গেলে আমি 38টা ইমেল কিনছি, জাস্ট টোটালি লস প্রজেক্ট, ঠিক আছে। আর এখান থেকেও সেম কাহিনী। এখানে আমি যদি এই যে মেইলটা ওপেন করি, তাহলে এখানেও এই সেম কাহিনী আসতেছে। আমি যদি যে কোনো জায়গাতে ওপেন করি, তো দেখা যাবে যে আমি রিসিভ করতে পারতেছি না, আমার শিট আসতেছে না, বুঝতে পারছেন। যার কারণে এইগুলো বট আমি দিই নেই। এগুলো বটে আপনি শিট ওপেন করতে পারবেন না, এগুলো বট থেকে আপনি আপনার ইমেলগুলোকে রিসিভ করতে পারবেন না। তো তখন দেখা যাবে ইমেলগুলো আপনার পুরোই অযথা, ঠিক আছে। আর আরেকটা সিঙ্গেলে যদি আপনি কিনেন, সিঙ্গেল একটা করে কিনেন, তাহলে আপনার এই যে এই অবস্থা হবে। এইগুলো কপি করে নিতে হবে এবং আপনাকে একটা করে কোড বের করতে হবে। সো এইগুলোতে অনেক ঝামেলা, যার কারণে আমি এইগুলো দিই নেই। আপনারা অবশ্যই, আমি যেটা দিচ্ছি, আমি যেটা করতেছি, আমি যেটা বলতেছি ভাই, আমি অবশ্যই আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের ভালো যেটা হবে সেটা দেওয়ার চেষ্টা করতেছি। সো অবশ্যই আমি যেটা বলতেছি সেটা একটু করার চেষ্টা করেন। তো অসংখ্য ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন।